এখানে যে তথ্যগুলো দেখতে পাচ্ছি, সেই তথ্যগুলোকে আমাদের, এইটা হচ্ছে তথ্য, তথ্য উচ্চতা। আমরা এইখানে যে কোনো একদিক থেকে, either এই দিক থেকে শুরু করতে, এই দিক থেকে শুরু করতে, যেমন ভাবে খুশি আমরা শুরু করবো, দিয়ে করতে থাকবো। আমি চুজ করছি এই পাথটা। এই পাত্রে সেক্ষেত্রে কত হয়ে যাবে? প্রথমে 122 আছে, 122 লিখবো। এই 122 লেখার পর এটা এন্ট্রি করলাম, এন্ট্রির জন্য আমাদের কাউন্ট করবো একটা 1। তারপরে কত এন্ট্রি আছে? 124, আমাদের নতুন এন্ট্রি, নতুন একটা এন্ট্রি করলাম, লিখলাম। তারপরে আবার 123, মানে আবার একটা নতুন, আবার 123, আবার এখানে একটা। এবার কিন্তু আছে 122। আমি কিন্তু এখানে আবার নতুন করে 122 লিখবো না। আমরা কি করব, আমাদের যে 122 অলরেডি এন্ট্রি আছে সেখানে একটা কাউন্ট বাড়িয়ে দেবো। তাহলে আমার দাঁড়ালো এখানে 122। তারপর কথা আছে আবার 122 এখানে। এইভাবে কিন্তু আমরা এটাকে কন্টিনিউ করব। ঠিক আছে, তো দেখা যাক আমরা এবার এটাকে কন্টিনিউ এগিয়ে চলি। এরপর এইবার পেলাম 124, 124 মার্ক করলাম। এবার 125, নতুন এন্ট্রি, নতুন করলাম। তারপর 122 আছে অলরেডি। তারপর 127, নতুন একটা এন্ট্রি। তারপরে 125, নতুন না পুরোনো একটা এন্ট্রি। তারপর 122, পুরোনো এন্ট্রি। 123, পুরোনো এন্ট্রি। 121, নতুন এন্ট্রি। তারপরে 123, পুরোনো এন্ট্রি। 124, পুরোনো এন্ট্রি। 123, পুরোনো এন্ট্রি। 125, পুরোনো এন্ট্রি। 124, পুরোনো। 126, নতুন। 122, পুরোনো। 125, পুরোনো। 126, 120, 121, 123, 126, 122, 125, 124, 120। এবার দেখবো আমরা এখানে ছাত্র সংখ্যা। এটার জন্য 7টা, এটার জন্য 5টা, এটার জন্য 5টা, এটার জন্য 5টা, এটার জন্য একটা, এটার জন্য দুটো, এটার জন্য তিনটে, এটার জন্য দুটো। আমরা এখানে নিচে টোটালটা করে নেবো। কত আসছে? 7, 8 3 10, আর 5 15, আর এখানে 15, 30টা। আমি এখানে দেখতে পেলাম আমার যোগফল হলো 30টা। আমরা যদি আমার কোশ্চেন হিসেব করি তাহলে দেখতে পাবো 1 2 3 4 5 6টা, এবং 1 2 3 4 5টা, 5টায় 30টা। অর্থাৎ আমাদের এখানে সম্পূর্ণভাবে ঠিক আছে। থ্যাংক ইউ।